আপনারা দেখছেন কাঞ্চন উৎসব থেকে কলকাতা টিভির এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা রয়েছি একেবারে কাঞ্চন উৎসবের প্রাঙ্গণে। শুরুই হলো একটা সুন্দর উদ্বোধনী সঙ্গীত দিয়ে, এবং আমার সঙ্গে রয়েছে ভাস্বতী। ভাস্বতীর কি প্ল্যানিং আছে কুইজ নিয়ে? আমি ভাস্বতীর কাছে জানতে চাইবো। কি ভাস্বতী? একদমই, আমি অঙ্কুরদাকে বেশ কিছুক্ষণ আগেই বলছিলাম যে অঙ্কুরদা কিরকম প্রশ্ন করব, এবং তোমাদের সবাইকেও বলছি যে সহজ প্রশ্ন কিন্তু থাকছে, অন্যদিকে কঠিন প্রশ্নও কিন্তু থাকছে। তোমরা কি রেডি উত্তর দেওয়ার জন্য? একদমই, উত্তর দেওয়ার জন্য কিন্তু বর্ধমানের প্রত্যেকে রেডি। আর আমি আজকে যেহেতু রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, তার ওপরেই একটা প্রশ্ন রাখছি। অবশ্যই যারা নাচ ভালোবাসে, যারা শিল্পকে ভালোবাসে, উত্তর পূর্ব ভারতের কোন সাংস্কৃতিক দল অর্থাৎ কি নাচ তারা কুচকাওয়াজের সময় পরিবেশন করে, এটা তোমাদের বলতে হবে। উত্তর পূর্ব ভারতের তবে আরো বিশেষ কিছু হাত সাংস্কৃতিক দেখতে চাই। নাচ পরিবেশন করা হয় 26শে জানুয়ারির কুচকাওয়াজে। প্রত্যেক ইয়ার এই কুচকাওয়াজে এটা পরিবেশন করা হয়। কে বলতে পারবে উত্তর? এখনো পর্যন্ত হাত তুলতে দেখছি না। একটি হাত উঠেছে, আবার এদিকেও একজনের হাত উঠেছে, অনেকে হাত তুলেছে, বেশ কয়েকজনের হাত উঠছে আস্তে আস্তে। আর কেউ? কাকে সিলেক্ট আর করব কেউ? বুঝতে পারছি না। এদিকেও একটা হাত উঠেছে, একটা হাত। অঙ্কুরদা, খুব কঠিন প্রশ্ন করে ফেললাম কি? উত্তরটা শোনা যাক, উত্তরটা শোনা যাক। কি ওনার উত্তর কি? শোনা যাক তবে। ছৌ নাচ না, ছৌ নাচ নয়। আর কে কি বলবে? এদিকে একজন হাত তুলেছেন। ভাস্বতী? মণিপুরি নাচ, মণিপুরি নৃত্য। না, পাশে পাশে বিহু, আসাম থেকে। বিহু কি উত্তরটা অঙ্কুরদা? না না, এবারে তাকে আর বেশিক্ষণ এই ওয়েট করিয়ে সাসপেন্সের মধ্যে রাখা উচিত না। না, দেখেই নেওয়া ওইটার ভালো। করাবো না, ওইটার করাবো না। একদম ঠিক উত্তর বিহু। চলে আসুন ভাই, চলে আসুন, ভাই। চলে আসুন। আমাদের সঙ্গে রয়েছেন আইনুল হক মহাশয়। এই যে কাঞ্চন উৎসব, সেই কাঞ্চন উৎসবের কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য প্রথম থেকে রয়েছেন আইনুল হকের সাহেবের হাত থেকেই। আপনার নাম কি ভাই? শিবব্রত নাগ। কোথা থাকেন? আমি বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়া হচ্ছি, 3rd ইয়ারে। এখানে প্রত্যেক বছরই আসা হয়। আমার বাড়ি আসানসোল পশ্চিম বর্ধমান। এই কুচকাওয়াজ কি আপনি দেখেছিলেন? যে বিহু নাচের উত্তরটা জানলেন কি করে? হ্যাঁ, আমি এই প্রদর্শনের সকালে দেখেছিলাম বিহু। বেশ, অভিনন্দন। আসুন। আপনারা শুনলেন যে এই যে বিহু নাচের একটা উত্তর সহজভাবে দিয়ে দিতে পারলো। আজকে যখন আরেকটা সহজ প্রশ্ন আমি করি, আজকে তো প্রজাতন্ত্র দিবস, ফলে দেশের বিষয়ে একটা যদি প্রশ্ন রাখা যায়, এবং সেটা ছোটদের জন্য, আমি আবেদন করব বড়রা কেউ সেই প্রশ্নে পার্টিসিপেট করবেন না। আমার সকলের কাছে এটা একটা বিনীত অনুরোধ। ছোটদের, একদম ছোট ক্লাস 5-এর মধ্যে যারা রয়েছে, তারাই প্রশ্নের জন্য অ্যাটেম্প্ট করলে ভালো হয়। আমাদের দেশে আমরা জানি যে আমাদের জাতীয় পশু কি, আমাদের জাতীয় পাখি কি। আমি ছোটদের কাছে আমার প্রশ্ন, আমাদের জাতীয় গাছ কি? কে উত্তর দিতে পারবে? কে উত্তর দিতে পারবে? ছোটরা, ছোটরা, একদম ছোটরা। আচ্ছা, দেখি কি উত্তর দিতে পারবে। হাত উঠেছে। ন্যাশনাল ট্রি। গুড গুড গুড, উত্তরটা সঠিক হয়েছে। চলেস চলেস চলেস। ওর হাতে এই পুরস্কারটা তুলে দেওয়া হলো। অ্যাশিওরের গিফট হ্যাম্পার, অ্যাশিওরের গিফট হ্যাম্পার তুলে দেওয়া হয়েছে। কেমন লাগছে এটা পেয়ে? কি করবে তুমি এটা দিয়ে? কি করবে? মাকে দেবে তুমি এটা? মা রান্না করে খাওয়াবে তোমাকে? তোমার পছন্দের ডিশ কি? কি খেতে ভালোবাসো? কি খেতে ভালোবাসো? ওই যে ওখানে, ওদিকে তাকিয়ে, ওদিকে তাকিয়ে। যাই হোক, ছোট তো ভয় পেয়ে ঠিক আছে, গেছে। অনেক ঠিক আছে, অনেক ঠিক আছে, গুড no উইশেস। problem. খুব ভালো থাকো। একদমই অঙ্কুরদা, আমরা তো প্রশ্ন করছি, তবে আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের ভান্ডারে রয়েছে। অঙ্কুরদা, আমি আসার সময় তোমাকে বলছিলাম শুরুতেই যে এই বর্ধমানের সঙ্গে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক গল্প জড়িয়ে রয়েছে। সেই গল্প কিন্তু আপনাদের বলবো। তবে এখন কি একটা প্রশ্ন করব? তুমি কি বলো? নাকি একটা প্রশ্ন করাই যেতে পারে। আমি একবার আমাদের সঙ্গে এই মণ্ডপে রয়েছেন এখানকার বিশিষ্ট শিক্ষাবিদ অতনু নায়ক। আপনাকে স্বাগত কলকাতা টিভির মণ্ডপে। যেটা আপনার কাছে
জানতে চাইবো যে আমাদের এই কুইজ কম্পিটিশন কেমন লাগছে এবং আপনি কাঞ্চন উৎসবের সম্পর্কে আপনার কি মূল্যায়ন এবছরের কাঞ্চন উৎসব সম্পর্কে? খুবই ভালো লাগছে, এটা খুবই ভালো উদ্যোগ। আর কাঞ্চন উৎসব প্রতি বছরই হয়, আমাদের এখানে সম্মানীয় বিধায়ক খোকন দাসের উদ্যোগে প্রতি বছরই কাঞ্চন উৎসব হয় এবং বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। কলকাতা টিভির এই থ্যাংক ইউ। যে প্রশ্ন করার কথা বলছিল ভাস্বতী এবার কি তাহলে আরেকটা সহজ একটা প্রশ্ন নাকি আবার একটা কঠিন প্রশ্ন, কি ভাবছো? না, বর্ধমানের সঙ্গেই জড়িয়ে রয়েছে এমন একটা প্রশ্ন। আমরা তো সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্ট ওয়াচ পরি, আমাদের সবার হাতেই প্রায় স্মার্ট ওয়াচ থাকে, তবে বর্ধমানের সঙ্গেই একটা ঘড়ির ইতিহাস জড়িয়ে রয়েছে এবং সেটা প্রায় শতবর্ষ হয়ে গিয়েছে সেই ঘড়িটা। কি সেই ঘড়ি? এবং বর্ধমানের যিনি রাজা, তিনি কিন্তু যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বর্ধমান শহরের, তিনি কিন্তু এই ঘড়ি তৈরি করেছিলেন যাতে সময় মেনে চলে বর্ধমানের মানুষ। সেই ঘড়িটার নাম বলতে হবে। কে বলতে পারবে? একটা হাত উঠেছে, ওদিকে বাচ্চাদের হাত উঠেছে, তবে আমরা এক্সপেক্ট করছি আরো কিছু হাত উঠবে। যাবো কি অঙ্কুরদা, জানতে চাইবো? অবশ্যই ওদিকে একটা হাত উঠেছে, দেখি ট্রাই করুন। কি বলো? বড় ঘড়ি বলছে, কিন্তু একটা নামও রয়েছে, সেটা বলো। ভাস্বতী, আমরা একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আমরা করে রাখি। আমাদের বিধায়ক মহাশয় অনুরোধ করেছেন, এই মুহূর্তের একটা খবর, সুস্মিতা হালদার বলে একটি মেয়ে, সে হারিয়ে গিয়েছে। তারা স্বাভাবিকভাবেই তার বাড়ির মানুষজন উদ্বিগ্ন। সুস্মিতা হালদার সে হারিয়ে গিয়েছে। যদি সুস্মিতা নিজে শুনতে পান তাহলে কলকাতা টিভির এই এখানে চলে আসুন। তার বাবা, আপনার পরিবারের মানুষজন সব এখানেই রয়েছেন। সুস্মিতা, আপনি যদি এই অ্যানাউন্সমেন্ট শুনতে পান, আপনারা কলকাতা টিভির এই আমাদের কিয়স্কে আপনি চলে আসুন, আপনার পরিবারের সকলে রয়েছেন এখানে। তার বাবা মা কেউ বলা হচ্ছে তারা যদি চলে আসুন, আমাদের কলকাতা টিভির কিয়স্কে আসুন, পরিবারের মানুষজনকে সবাই খুঁজে পাবেন। আমরা প্রোগ্রামের পরবর্তী দিকে এগোচ্ছি। ভাস্বতী, যার সঙ্গে কথা বলে সঠিক উত্তর দিয়েছিলেন কি? বেনসন টাওয়ার ক্লক। একদমই, যে উত্তরটা আমরা পেলাম বেনসন টাওয়ার ক্লক, এবং যিনি এই শহরের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু এই ঘড়িটি নির্মাণ করেছিলেন যাতে তার পরিচারিকারা বা বর্ধমান শহরবাসী তারা যেন সময় মেনে চলেন। অঙ্কুরদা, তোমার কি প্রশ্ন রয়েছে? আজকে? আমার প্রশ্ন তো আছে, তার আগে সঠিক উত্তর দেওয়ার জন্য পুরস্কার তুলে দিতে হবে। আপনার নাম কি? আমার নাম শুক্লা দাস। কি পড়ছেন আপনি? আমি কি পড়াশোনা করেন বা কি করেন? পড়াশোনা করি না। এটা ইলেকট্রিক ক্যাটল পেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো। বেশ, থ্যাংক ইউ। একটা ঘড়ির প্রশ্ন করলো, কিন্তু স্মার্ট ওয়াচের কথা বললো তার আগেই। এখন এই ডিজিটাল দুনিয়ায় সকলের হাতেই প্রায় ফোন থাকছেই। আমরা সর্বক্ষণ এই সমস্ত নিয়ে চর্চা করি। বুদ্ধিজীবীকেও বলি 1 GB বুদ্ধি আছে, বাকি 2 GB বুদ্ধি। তা আমার একটা এই সকলের কাছে আমার প্রশ্ন, উপস্থিত মানুষজনের কাছে একটা খুব সহজ প্রশ্ন, সহজ উত্তর। 1 GB ইকুয়ালস টু কত MB? 1 GB ইকুয়ালস টু কত MB? সহজ প্রশ্ন। অনেক হাত উঠেছে দেখছি, তুমি সহজ প্রশ্ন বলবে। বাচ্চাদের কাছে যাব, ছোটদের কাছে যাব। ছোটদের কাছে যাব, দেখি। 100 MB। হয়নি উত্তর। এদিকে একটা 1024 MB। সঠিক উত্তর। চলে এসো। বাচ্চাটাকে খুঁজে পাওয়া গিয়েছে, যে সুস্মিতা হালদার হারিয়ে গিয়েছিল বলে আমরা অ্যানাউন্স করেছিলাম একটু আগেই। বিধায়ক খোকন দাস আমাদের জানিয়েছিলেন এই তথ্যটি। তার আত্মীয়রা আমাদের এই কলকাতা টিভির কিয়স্কেই চলে এসেছিলেন এবং খুঁজে পাওয়া গিয়েছে বাচ্চাটিকে। আমাদের এই, তোমার নাম কি? মানিক ধান। আচ্ছা, তো এই ওর হাতে পুরস্কার তুলে দেবেন অভিজিৎ মালিক।
অ্যাশিওরের গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো। অ্যাশিওরের গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো। তোমার নাম কি? মানিক ধান। কি করবে তুমি এটা দিয়ে? মাকে দেবো। তুমি নিজে কোন ক্লাসে পড়ো? 9। 9। বেশ। কোন সাবজেক্ট ভালো লাগে? আমার অঙ্ক। আচ্ছা বেশ বেশ, করো করো করো। আচ্ছা একটা ভাস্বতী, হ্যাঁ বলো। অনেকক্ষণ মানে প্রশ্নই প্রশ্ন চলছে। হয়ে যাচ্ছে, একটা নাচ গান টাচ বা কিছু গান বা নাচ কিছু গান একটা হবে না? একটা কিছু হয়ে আচ্ছা যাচ্ছে। আয়ুষী, এতক্ষণ ধরে এখানে রয়েছিস, এত দিন ধরে একদম প্রথম দিন থেকে কারা ভালো গান গাইছেন, কারা ভালো নাচ করছেন, এসব খোঁজ খবর রাখতে হবে না? তাদের কাউকে নিয়ে একটা গানের প্রোগ্রাম হয়ে যাক, গান বা নাচের। একদমই তাই, একদমই তাই। অঙ্কুরদা এখন হঠাৎ করে ভাবছে যে এতক্ষণ পরে আমি কেন এলাম। তাদেরকে জানিয়ে রাখি, আমি অ্যাকচুয়ালি ঠিক এখানে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম, আর আমার এখানে অনেকগুলো বন্ধু আছে। এই যে দেখতে পাচ্ছ, একজন এখন থেকেই হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, এই একজন মাথায় সুন্দর সুন্দর ক্লিপ পরে রয়েছে, তাদের সঙ্গে বসে আমি আড্ডা মারছিলাম। আচ্ছা, গান নাচ অনেকে এখানে মানুষ ভালো করে। আমি একটা দাবি রাখতে চাই যে আমি একটা আবৃত্তি শুনতে চাই। আগের দিন যখন আমি ছড়ার জন্য সবাইকে ডেকেছিলাম, একটা ঠিক এইটুকু পড়ি আছে এখানে, ঠিক আছে, ঠিক এইটুকু একটা পড়ি রয়েছে, তাকে সামহাও আমি ডাকিনি। এবং অঙ্কুরদা, সেটা আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, কারণ শেষমেশ সে কিন্তু কান্নাকাটি করে ভাসিয়ে দিয়ে সে কিন্তু একেবারে ম্যাম তুমি আমাকে ডাকলে না ম্যাম বলে ভীষণ কেঁদেছে। তুমি চট করে চলে আসো, তাড়াতাড়ি, আমাদের হাতে সময় কম, চট করে চলে এসো। দৌড়ে 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 এদিকে চলে আসো, দৌড়ে চলে আসো। দেখি আচ্ছা, আমাদের কি শোনায়, কি খুশি নাম? আজকে কি শোনাবে তুমি আমাকে আজকে, বলো। ছাড়া শুনিয়ে ফেলো, শোনাও শোনাও। চন্দ্র জগতে অন্ধকার হরে, দুই পক্ষ কৃষ্ণ আর শুকনো নাম ধরে, তিন্নেকে মণিগণ ডাকের সাবরে, চারিবিদ বিশ্বরেত বন গান করে, পাঁচে পঞ্চবর্ণা ছয় ছয় ঋতু, সাথে দিয়ে সমুদ্র, অষ্ট বসু অষ্ট দাত, নয় নমদের কথা বিদিতা যাতে, সদ্দাসে অবরহ 10 দিন কত ভেরি গুড, ভেরি গুড। লজ্জা পেয়ে গেছে আয়ুষী। তাড়াতাড়ি এসো। এই যে কালকে এত কান্নাকাটি করছিলে, আজকে খুশি? কবিতা শুনিয়েই খুশি? গিফট চাই না? চাই তো, গিফটটা নিয়ে নাও, চটপট গিফটটা নিয়ে নাও। শুনলাম আমরা যে গিফট তুলে দেওয়ার বিষয়, সেটা তুলে দেবেন মুক্তা। মুক্ত মুক্ত মুক্ত, সরি। একটা জোরে হাততালি আমাদের ছোট্ট পরীর জন্য। কি সুন্দর ছড়া আয়ুষী, এতটা মুখস্থ করে মনে রেখেছে ও। একদমই তাই। আচ্ছা, অনেকক্ষণ ধরে আমরা একটু গান টান হচ্ছিল না বলে আমরা বলছিলাম একটু কঠিন কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে, বোরিং লাগছে, একটা একটু গান film হয়। নিয়ে একটা প্রশ্ন করে দেবো, তারপরে একটা গান হবে। একদম একদম একদম। আচ্ছা, একটা ফিল্ম নিয়ে প্রশ্ন করবো। সবাই ফিল্ম টিল্ম দেখছেন তো? একদম সহজ প্রশ্ন, এই মুহূর্তে সবচেয়ে হিট ছবি কি? আমরা হাত উঠছে, এই সময় তবে আরো সবচেয়ে হিট এক্সপেক্ট ছবি কি? করছি। কয়েকটা হাত উঠছে। আমরা এই সাসপেন্সটাকে বজায় রাখবো, আমরা এই সাসপেন্সটাকে বজায় রাখবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, তারপরে ফিরবো প্রশ্ন নিয়ে। ততক্ষণ ওয়েট করতেই হবে আমাদের জন্য। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।